রমজান উপলক্ষে চট্টগ্রামের বাজারে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কারণ এবার আগে ভাগে বেড়েছে অধিকাংশ পণ্যের দাম। ব্যবসায়ীদের পক্ষ থেকে বাজারে পণ্যের ঘাটতি না থাকার কথা বলা হলেও বাস্তবে সবগুলো পণ্য ক্রেতাদের নাগালের বাইরে। আতিকুর রহমানের রিপোর্ট। রমজান আসতে বাকি আর মাত্র কটা দিন। অনেকে রমজান আসার আগেই মাসের কেনাকাটা সেরে ফেলেন, কেউ কেনেন পরে। পর্যাপ্ত মজুদ ও সরবরাহের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে চাল, ডাল, চিনি এবং ভোজ্য তেলের দামে এখনই অস্বস্তি সাধারণ মানুষের। পেঁয়াজ আজকের বাজারে পেঁয়াজ 50 টাকা, আলু আপনার বস্তা 14 টাকা, 13.5 টাকা। তারপর চাউল মোটাটা মনে করেন 40 থেকে 60-এর মধ্যে মোটামুটি মধ্যবিত্তদের চাউল পাওয়া যাচ্ছে। চিকনেরটা তুলনামূলক মোটার তুলনায় একটু বেশি, তবে বর্তমানে বাজার ঠিক আছে। আর যেগুলা গরিবের খাদ্য, সন্না, গুটি, ওগুলার বাজার কম আছে। এলসির কারণে আরও কমছে। আপনার সন্নাগুলা চলতেছে 2250 থেকে 2300 টাকা। আর যেগুলা ফাইজাম, নুরজান, এলসি এগুলা 2350, 2320, 30 এরকম। তেলের দাম একটু বেশি হলো, কিন্তু আমরা মোটামুটি পাচ্ছি কমার বেশ। আমরা এখন সোয়াবিনটা আমরা 194 টাকা বিক্রি করছি, আর সুগারটা 169 টাকা, আর পাম অয়েলটা 163। বছরের তুলনায় রমজান মাসে বাড়ে নিত্যপণ্যের চাহিদা। সেই চাহিদাকে পুঁজি করে সিন্ডিকেট কিংবা কৃত্রিম সংকটের ভয় থাকে সাধারণ ক্রেতাদের মনে। 2026 সালের রমজানকে সামনে রেখে এর মধ্যে বাজারে চিনি, ছোলার ডাল এবং তেলের দাম ঊর্ধ্বমুখী। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আজকে হচ্ছে আলুর রেট নতুনটা হচ্ছে 13, 13.5 টাকা, আর পুরানটা হচ্ছে আপনার 11.5, 12। আর পেঁয়াজ রসুন হচ্ছে আপনার চাইনাটা হচ্ছে 149, 50। ফাইজাম আছে আমরা 2400 বেচতেছি, মিনিট বেচতেছি 2650, জিরে বেচতেছি 3700, কাটাই বেচতেছি ভালোগুলি 4000, নিচেগুলি 3700, 3800 এরকম আর কি। রমজানে ইফতারের অতি প্রয়োজনীয় পণ্য বেগুন, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ বর্তমানে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে এসব সবজি। অন্যদিকে মধ্য প্রাচ্য থেকে আসা খেজুরের বাজার আগের তুলনায় সামান্য কমলেও রমজানে বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ক্রেতারা। কিছুদিন আগেও যে খেজুর আমরা 1100 থেকে 1200 টাকা বিক্রি করতাম, ওই খেজুরটা এখন মনে করেন 800 টাকা থেকে 700 টাকা চলে আসছে আর কি। তো আপনার খেজুর রমজান উপলক্ষে তেমন বাড়ার কথা ছিল, কিন্তু ওই হিসেবে বাড়ে নাই। আমরা আজওয়া খেজুর আগে বিক্রি করতাম 1000 টাকা বা 950 টাকা, ওই খেজুর এখন 700 টাকা বিক্রি করতেছি। মেটজুল খেজুর যেটা আগে 1400 টাকা কেজি ছিল, সেটা এখন বিক্রি করতেছি আপনার 950 টাকা, 1000 টাকা। যেমন মরিয়ম খেজুর আগে আপনার ছিল 700 টাকা, ওই খেজুর এখন 520 টাকা, 500 টাকা বিক্রি করতেছি। সব কিছুই বাড়তি, অর্থাৎ আমরা যারা আছি মধ্যম শ্রেণীর মানুষ, তাদের কষ্ট হয়ে যাইতেছে আর কি। যেমন নিত্যপণ্যর সাথে আমাদের আয়ের সাথে ব্যয়ের কোনো ইয়ে নাই। রমজানের আগে অনেক কম ছিল, এখন খুব বাড়তি। এখন গত 3 দিন আগেও কাঁচামরিচ ছিল 20 টাকা, 25 টাকা পাওয়া, এখন হলো 40 টাকা। একটা লেবু ছিল 5 টাকা, এখন একটা লেবু 25 টাকা। তারপর পেঁয়াজ যেটা দেশিটা বেরিয়েছে, ওটা 40-50 টাকা ছিল, এটা এখন 60 টাকা। কোনোটা সস্তা না, সব কিছুর দাম বাড়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে যাতে কৃত্রিম সংকট সৃষ্টি না হয় সেজন্য নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। কেউ যদি অবৈধভাবে মজুদ করে বাজার অস্থির করার চেষ্টা করে, প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকটা দোকানে মনিটরিং করছি, এই লিফলেট আকারেও দিয়েছি, যাতে করে কোনো কিছুতেই দ্রব্যমূল্য কোনো জায়গায় নিয়ন্ত্রণ থাকে বা কোনো কিছু অশুভ কোনো যেন আক্রমণ করতে না পারে বা কোনো কিছু কাস্টমার যেন বিভ্রান্তি না হয়, কষ্ট না পায়, সেদিকে আমার মাত্র থাকবে। আশ্বাস আর বাস্তবতার এই টানাপোড়েনের মাঝে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। নিয়মিত বাজার মনিটরিং এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য থামিয়ে নিত্যপণ্যের দাম নাগালে রাখতে কার্যকর ভূমিকা রাখার দাবি সাধারণ মানুষের। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।